7 বছরেও শেষ হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ কাজ। অভিযোগ রয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির জন্য কাজ শেষ হয়নি। এতে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের শিশুরা। এই হাসপাতালটির কাজ শুরু হয়েছিল 2017 সালে। এখন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিচ্ছেন দ্রুত কাজ শেষ করার। বরিশাল থেকে মুজিবুর রহমান নাহিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালে বরিশাল নগরীর আমানতগঞ্জে 200 শয্যা শিশু হাসপাতালের নির্মাণ কাজ শুরু করা হয়। খরচ ধরা হয় 22 কোটি 60 লাখ টাকা। হাসপাতালটির নামকরণ করা হয় পতিত সরকার শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সুকান্ত বাবুর নামে। 2 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 7 বছর পরও শেষ হয়নি কাজ। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান মিন্টু। তাই প্রভাব খাটিয়ে ইচ্ছেমতো নির্মাণ কাজ করছেন। এতে অনিশ্চিত শিশুদের উন্নত চিকিৎসা সেবা। এইটি যদি চালু হয় দক্ষিণাঞ্চলে হবে এটি প্রথম শিশুদের জন্য হাসপাতাল, এবং এর মাধ্যমে শিশুরা আলাদা করে যে সেবা পাবে, যে কারণে শিশু মৃত্যু কমবে, শিশুরা যতটা পরিমাণে সেবা পাওয়া দরকার সেটা পাবে এবং চিকিৎসা ব্যয়ও কমবে। 200 শয্যা শিশু হাসপাতাল, এটার কাজ শুরু হয়েছে বিগত 7-8 বছরের উপরে হয়েছে, মানে 7 থেকে 8 এরকমের। আর এটার কোনো অগ্রগতি নেই কাজের। শিশুদের একটা উন্নত চিকিৎসা পাওয়ার জন্য তো এই হাসপাতালটা তৈরি হয়েছে, কিন্তু সেই চিকিৎসাটা তো তারা পাচ্ছে না। বরিশালে প্রতি মাসে গড়ে 1000-এরও বেশি শিশুর চিকিৎসা সেবা দিতে হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগ আছে, সেখানেই অধিকাংশ রোগীর চিকিৎসা দেওয়া হয়। এর পাশাপাশি জেলা সদর হাসপাতালেও শিশু ওয়ার্ড আছে, সেখানে পেডিয়াট্রিক্স কনসালটেন্ট আছেন। ওনারাও গড়ে প্রতি মাসে প্রায় 1000-এর উপরে শিশুদের সেখানে চিকিৎসা দিয়ে থাকেন। তবে স্পেশালাইজড পেডিয়াট্রিক্স হসপিটাল বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে বরিশালে নেই। বিশেষায়িত শিশু হাসপাতালের কাজের ধীরগতির বিষয়ে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানালেন দ্রুত শেষ করা হবে নির্মাণ কাজ। অবশ্যই ঠিকাদারে কিছু গাফিলতি ছিল, যার কারণে প্রকল্পের কাজটি দেরি হয়েছে। বর্তমানে প্রকল্পের 95% কাজ সমাপ্ত হয়েছে এবং আমরা আশা করছি 30 নভেম্বর 2024-এর মধ্যে প্রকল্পের সকল অঙ্গের কাজ সমাপ্ত করে প্রত্যয় সংস্থার নিকট হস্তান্তর করতে পারবেন। শুধু আশ্বাস নয়, হাসপাতালটির সব কাজ শেষ করে কার্যক্রম চালু করলে শিশুরা উন্নত চিকিৎসা পাবে বলে প্রত্যাশা বরিশালবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।